নিজের মেহেন্দি নিয়ে চলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রিজ ব্লগ। কালকে হলো বান্ধবীর বিয়ে, তো আজকে যাচ্ছি বান্ধবীর মেহেন্দির মানে ঘরোয়াভাবে একটা সবাই মিলে আনন্দ করার জন্য যেতে বলেছে। তো এখন যাব আর গিফটও কিনতে যাব। তো এখন আমি স্নান ধ্যান করে আজকে বৃহস্পতিবার, তো পুজো টুজো দিয়ে এখন আমি খাওয়া দাওয়া করে এসেছি। চুলটা একটু স্ট্রেট করব, চুলটা একদম কাল হয়ে রয়েছে, শ্যাম্পু করেছি। তো তো চলো চুলটাকে স্ট্রেট করে নিই, বেরোবো একটু পরে। মাম্মা ঘুমাচ্ছে, মা ঘুম পাড়িয়ে দিয়েছে, ওকে আজকে নিয়ে যাব না, ওকে কালকে নিয়ে যাব। যেহেতু খুব ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে যদি ওকে বেশি নিয়ে বের করি ঠান্ডা লেগে যাবে, জন্য বেশি বের করছি না, বের করবো না। ইচ্ছা আছে, কিন্তু যদি উঠে পড়ে তাহলে আর কিছু করার নেই, ওকে নিয়ে যেতেই হবে। এই স্ট্রেটটা একটা না, ভাবলাম একটু হালকা স্ট্রেট করে নিই। সবসময় কার্লি চুল ভালো লাগে না, একটু মাঝে মাঝে স্ট্রেট চুলও ভালো লাগে, আবার সবসময় স্ট্রেটও ভালো লাগে না। চলো আমি এবার রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো এই যে আমি তো বেরিয়ে পড়েছি, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন টোটোয় উঠে পড়েছি। আর সামনে থেকে আমার আর এক বান্ধবী সে উঠে পড়বে, আমরা দুজনেই যাব। আর যারা আছে তারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। কেউ কেউ শ্বশুরবাড়ি রয়েছে, কেউ একজন একটু জব করে, তো তারা এখনো এসে পৌঁছায়নি। তো আমরা দুজনেই যাব। তো চলো ওকে আগে টোটোয় তুলে নিই, তারপরে ওদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এতক্ষণ লাগে নামতে? কখন ফোনে বলেছি আমি? হ্যাঁ হ্যাঁ, তো আমরা তো চলে এসেছি। এখানে তো দেখলাম বেশ প্যান্ডেল করা তো হয়েই গেছে, কারণ হয়ে যাওয়া স্বাভাবিক, কারণ আগামী দিনই বিয়ে। আর এই যে আমাদের বিয়ের কনে রেডি হয়ে গেছে। আর এখানে ওরা সবাই মেহেন্দির জন্য মানে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছিল, ওই মেহেন্দিগুলো। তারপরে ওরা এখন ওদের নিচে ওরা বলল চল নিচে গিয়ে সবাই মিলে আনন্দ করব, নাচ গান করব। তো ওর বাড়ির ফ্যামিলির অনেকেই ছিল, তারপর অনেকেই খুবই মানে ভীষণ ভীষণ ভালো সবাই, ভীষণই ভালো, মানে কিছু বলার নাই, মানে ভীষণ ভালো, সবাই মিলে ভীষণ এনজয় করেছি। আর নাচ গান আড্ডা ইয়ার্কি তো কি বলবো। যাই হোক, তারপরে এই যে আমরা একটুখানি আমিও নেচেছিলাম একটু, ভালো হোক অনেকদিন পরে। তো চলো, গানগুলো ঠিক দিতে পারিনি, গানগুলো দিলে যদি কপিরাইট এসে যায় ওই জন্য দিতে পারিনি, কিন্তু অসাধারণ, সবাই মিলে খুব সুন্দর নাচ করছিল, মানে এক কথায় দারুণ, সবাই ভীষণ আনন্দে ছিল। তাছাড়া বিয়েতে তো সবাই মিলে খুব আনন্দই করে, তাই না? তো এখানে তো যাই হোক, তারপরে পাশে আমার মাম্মা ফোন করে বারবার বলছিল যে মা কখন আসবে, মা কখন আসবে, ললিপপ নিয়ে এসো, কুরকুরি নিয়ে এসো। তো ওই জন্য আর বেশি দেরি করিনি, চলে এসেছি। তারপরে চলে আসার সময় তখন কাকিমা বলল তোমরা খেয়ে দিয়ে যাবে, না খেয়ে যাওয়া যাবে না, খেয়ে যেতেই হবে। তো বারবার করে জোর করে খাইয়ে দিয়ে খাইয়েছিল। তো ওরা রাত্রে লুচি আর ছোলার ডাল করেছিল, মিষ্টি ছিল। তো এখানে তো ওরা খুব আনন্দ করছিল, ওরা বলছিল এত তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু আমি বলছি যে না, এত তাড়াতাড়ি না, তখন আমাদের বেরোতে বেরোতে 9টা বেজে গেছিল। তো তারপরে অনেকটা দূর যাবো, যেহেতু আমাদের বাড়ি ওদের বাড়ির থেকে প্রায় অনেকটাই, প্রায় 10-15 মিনিট মতো। পরে ওকে এই যে মেহেন্দি পড়াচ্ছে ওর বোন, ওর বৌদিরাই ওকে মেহেন্দি পড়াচ্ছিল। তো আমি দেখছিলাম দিদি ওকে মেহেন্দি পড়ছে। তাছাড়া আমরা ওই কেক কাটিং করতে করতে, ওই ভিডিওটা করা হয়নি, ওই কেক কাটিং করা আনন্দ করা ওইসব করতে করতে মেহেন্দি করতে একটু লেট করে ফেলেছিল। তারপরে আমরা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আমাদের অনেকটাই যেতে হবে।
একা একা রয়েছি আমরা। তো ওজন্য এই যে ছোলার ডাল আর লুচি করেছিল। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে গিয়ে টোটো করে বাড়ি চলে এসেছি। আর এই যে মামামের জন্য আমি কুরকুরি আর ললিপপও বাড়ি নিয়ে চলে এসেছি। তো চলো এর পরের দিনকে এবার পরের দিনকেও আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। ওই তখন বাজছিল বোধহয় ওই 11:30-12টার মতন আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে। সকাল সকাল ওরা সবাই বলে দিয়েছিল সকাল সকাল আসবি কিন্তু। তো ওইখানে গিয়েই দেখি বান্ধবীও গেছিল আমার সঙ্গে। তো ওইখানে গিয়েই দেখি যে সবাই তো শুটিং করতে ব্যস্ত রয়েছে। আর এদিকে আমার আর বান্ধবীরাও শুটিং করতে, আমরা সবাই একসঙ্গেই গেছি। আরেকজন আসতে পারেনি, সে যেহেতু জব করে সে রাত্রে আসবে। আর তো দেখো, আর এই যে আমি, এই দেখি দেখি তোরা কি করছিস? হাই হাই দিয়ে দে। ও হাতে পচেই রয়েছে। বউকে জিজ্ঞেস করি বউর আজকে বিয়ে কেমন ফিল হচ্ছে, দেখি কেমন ফিল হচ্ছে আজকে বিয়ে। একটু নার্ভাস ফিল হচ্ছে। নার্ভাস হচ্ছে? না, কোনো নার্ভাস নাই। চলো, কোনে এখন খুব ব্যস্ত, ফটোশুটে ব্যস্ত রয়েছে, একটু পরে গায়ে হলুদ হবে। তো আমরা এসেই আগে ফটোশুটে ব্যস্ত হয়ে গেছি। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি পরের টোপর পরে দাঁড়িয়ে রয়েছি, এটা দেখে নেই তো। অনেক বড়, তাহলে ওইদিকে সর গাড়ি নাকি থাকবে? থাক, অসুবিধা। এখানে দাঁড়ালে পেছনে কি নীলটা দেখা, লাল দেখা যাচ্ছে। এই আমার একটা ছবি তোলে। হ্যাঁ, আমি বলতে ওই এটাই বলতে যাচ্ছি, আমি তুলছি অলরেডি। ও এটাই বলতে যাচ্ছিল। বিয়ের কোনো অলরেডি আমার বুঝে পড়েছে। আমার এবারে এরা নিয়ে আর এরা তো খিদে পেয়ে গেছে। ঝাপসা কেন? তাই তো। এই খাটটা কালকের থেকে নাকি আরো নড়ছে, মরেছে। বসে থেকে ভয়তে না বলে পড়ে না যায়। 480 পিস লাগলে তাই তো বাড়ি মাথায় পড়ে বসে যেন কি ওই নিচে বলে ঢাকেশ্বরী, আরে ঢাকেশ্বরী। এই যে করে ফেলেছে আমাদের খেটে খাতি হয় আমাদের এদেরকে ভাত খাওয়া কেউ বাড়ি ছিল ছিল না। ঠিক জায়গায় রাখিস। একটা ব্যাগে রাখ, সব রাখতে পারবি তো। তারপরের দিনকে বাড়ি কি কি রে? আমার বিয়েতে তো জমের বাজনা বেজেছে। ওই আমার বিয়েতে সাইলেন্ট বাজনা বেজেছে। শুধু ব্লাউজটা একটু পিঙ্ক, না 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 শাড়ির সাথে তো ওটা পিঙ্ক হয়ে গেছে। এ দেখি কেমন লাগছে, এই দেখি কেমন লাগছে। আহ 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 হে মধু, তোর বিয়েতে একটু তাড়াতাড়ি করিস, একটু নড়ে চড়ে করিস। আর তারপরে সাজাবে, তার কপালে দুঃখ আছে। কালকে মেহেন্দি করতে গিয়ে আমার কটা অবধি হলো রে, রাত 2টোয় শুয়েছি। বাবা কানে সোনাদের বাদ্য বইতে ওই তো আম্মা আজকালকার ফ্যাশন দিদি বানিয়েছে।
আমার মামার মেয়ে বৌমা। আমার গিট বাঁধা হয়ে গেল, এত স্লো গিট বাঁধা। স্লো মোশন। এ তোর যখন সাজাবে চুপচাপ বসে থাকবি, কিছু বলবি না, রেগে যাবে কিন্তু তোরা। আমার একটা দায়িত্ব আছে, নিচে যেতে হবে। তোরা নিচে যাবি আমার সাথে? কি দায়িত্ব? ওই কলা গাছগুলো কামড়ে দিয়ে ফুটাতে হবে। নিচে যাবি আমার সাথে? এ কিসের ভিডিও লাগাই রেখেছে আমার হাতে, বুঝলাম না। না এটা বেশি ডাক্তারের রিপোর্ট লিখেছে কুতকুতি চল। যদি আবার বমি করে তাহলে অনেক কিছু পরীক্ষা করতে হবে, আর যখন যাবে পরীক্ষা করতে হবে। এখন এখানে ফটোশুট চলছে, মোটে শেষ হয় না ফটোশুট, এর মোটে শুট শেষ হয় না, এর বর আসলে সব দায়িত্ব নেবে। হ্যাঁ তোরা বন্ধ। এখন বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে আবার চলে আসতে হবে। তো বাড়ি গিয়ে আবার তো চলে আসতে হবে, ওর গায়ে হলুদ হচ্ছে, আমরা চলে যাই এখন। এখন বাড়ি যাব, বাড়ি যাওয়ার আগে ফুল কিনতে হবে, ফুল নাকি। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি, এখন বেরিয়ে যাচ্ছি, ওরাও আসছে, বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার রেডি হতে হবে, মেয়েকে নিয়ে আসবো এবার, মেয়ের বাবাও আসবে। তো চলো বাড়ি যাই। এই যে রেডি হয়ে গেছি, আর আমার মাম্মামও রেডি হয়ে গেছে। এই যে তুমি রেডি? মাম্মাম রেডি, আমিও রেডি, মাম্মার পাপা একটু পরে যাবে। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। চুলটা এরকম করে বেঁধে নিয়েছি। তো চলো যা যাক, বেরিয়ে যাই, দেরি হয়ে গেছে, 8টার সময় বিয়ে। চলো। তারপরে এই যে আমরা চলে এসেছি, এখানে এসে তো দেখি ওর বর চলে এসেছে, ওর বর অর্ধেক বিয়ে করাও হয়ে গেছে, মানে ওকে মানে বিয়ের প্রথমে বসে যে ওই ওঠে না যে বর উঠে আবার ড্রেস চেঞ্জ করতে যায়, তো সেটা করতে চলে গেছিল, তখন আমরা গিয়ে বসেছি। ও বলেছিল 6টার মধ্যে চলে আসবি, ওর বিয়ের 8টার সময় লগ্ন ছিল, আর আমরা তো গেছি ওই 8:30টার সময়। তো কি করবো, তারপরে গিয়ে তাড়াতাড়ি করে বললো তাড়াতাড়ি আয়, ফর্ম আগে ফটো তুলে নে। তো আমরা আর এক বান্ধবী এখন এসে পৌঁছায়নি, তার আগে আমরা তো একটুখানি ফটো করে নিই, ফটো শ্যুট করে নিলাম। আর আমার বর এখন এসে পৌঁছায়নি, আর মামামকে নিয়ে চলে এসেছি, ও অফিস থেকে এসেছে সবে, এসে বললো তুমি যাও, তারপরে আমি গাড়ি নিয়ে আসছি। তো এইদিকে তো বিয়ে শুরু হয়ে গেছে, তো আমরা এখন বিয়ে দেখছিলাম, আর ওইদিকে আমার মামাম তো বলছিল ঠাকুর দেখবো, মানে ও আসলে কোনোদিনও মানে বিয়ে হওয়াটা দেখেনি, তো ও ভাবছে বোধহয় এরা ঠাকুর, ওরা এত সেজে গুজেছে, ও ভাবছে বোধহয় এটা ঠাকুর। ও আমাকে শুধু বলছে মা ঠাকুর দেখবো, ঠাকুর দেখবো। পাশে একজন যে বিয়ে দিচ্ছিল, ওই নাপিত যে থাকে, সে বলছিল তুমি দেখতে পাচ্ছ না, এসো আমার কাঁধে এসো। তারপরে তার কাঁধে বসে বসে ও বিয়ে দেখেছে। যাই হোক, আমরা ভীষণ ভালো লাগছিল যে আমাদের দলে আর একজন আসলো। তো এটা প্রত্যেকটা মেয়েরই একটা আনন্দের দিন, আর আমাদেরও আনন্দ যে বান্ধবীর বিয়ে হচ্ছে। সামনে আচ্ছা এবারে
এবার মালাটা দিতে হবে, পেছন মালাটা দিতে হবে। এবারে এই পাশটা দেখি। এই না, তুমি পেছনে কি করছো? এরা ধরতে পারছে এরা দাঁড় করিয়ে আর গরুন মাঝখানটা ঢুকে যাচ্ছে তো এই যে ওরা তো এখন বিয়ে প্রায় হয়ে গেছে, এবার সিঁদুরদান হবে। আর ওইদিকে আমাদের বরেরাও চলে এসেছে। তো একে মাম্মামের পাপার কোলে বসে পড়েছে, আর একজন তো পাশেই বসে রয়েছে। আর আরেকজনও এখন এসে পৌঁছায়নি, সে আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আর একজনের ব্লগ হয়নি, আমরা 5 বান্ধবী। আর একজনের এখনো বিয়ে হয়নি, তার বিয়ে সামনেই হবে। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বিয়ে ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি। প্রভাতের ব্লগটা আমি সামনের দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাহলে টাটা।